বাংলাদেশ মানে এখন মেড ইন বাংলাদেশ ট্যাগলাইন, যা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য রফতানি হচ্ছে এখান থেকে। কিন্তু এই বিশাল রফতানি আয়ের পেছনে কারা মূল চালিকা শক্তি? কোন কোন প্রতিষ্ঠান দেশের পতাকাকে বিশ্ব বাজারে তুলে ধরছে? আসুন দেখে নেই বাংলাদেশের সেরা 10 রফতানিকারক প্রতিষ্ঠানকে। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ মোট রফতানি করেছে 4,657 কোটি ডলারের পণ্য। এর মধ্যে মাত্র 10টি শিল্প গ্রুপই করেছে 525 কোটি ডলার, যা মোট রফতানির 11%। তালিকার 10 নম্বরে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, দেশের শীর্ষস্থানীয় রফতানিকারকদের এই এলিট ক্লাবের অন্যতম সদস্য, যারা মূলত তৈরি পোশাক খাতের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। বর্তমানে তাদের 7টি প্রতিষ্ঠানে 35,000 কর্মী কাজ করেন। তাদের রফতানি হওয়া তৈরি পোশাকের মধ্যে 98%-এর গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। 9 নম্বরে আছে প্যাসিফিক জিন্স গ্রুপ। নামেই বোঝা যাচ্ছে ডেনিম বা জিন্স উৎপাদনে তারা বিশ্বমানের। চট্টগ্রামের এই প্রতিষ্ঠানটি বিশ্বের বড় বড় ব্র্যান্ডের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জিন্স তৈরি করে। প্যাসিফিক জিন্স গ্রুপের পোশাকের বড় ক্রেতা জাপানের বহুজাতিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিক্লো। গত অর্থ বছরে গ্রুপটি প্রতি পিস পোশাক রফতানি করেছে প্রায় $9। তালিকার 8 নম্বরে রয়েছে পলমল গ্রুপ, তৈরি পোশাক খাতের আরও একটি বৃহৎ নাম, যারা তাদের বিস্তৃত উৎপাদন ব্যবস্থার মাধ্যমে মেড ইন বাংলাদেশ ট্যাগকে বিশ্বে প্রতিদিন পৌঁছে দিচ্ছে। তাদের তৈরি পোশাক কারখানার সংখ্যা 10টি। 7 নম্বরে আছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী স্কয়ার গ্রুপ। যদিও আমরা স্কয়ারকে মূলত ওষুধ বা টয়লেট্রিজের জন্য চিনি, কিন্তু তাদের শক্তিশালী টেক্সটাইল ও গার্মেন্টস ডিভিশনও রফতানিতে বড় ভূমিকা রাখছে। গত অর্থ বছর শিল্প গ্রুপটি 43 কোটি 15 লাখ ডলারের পণ্য রফতানি করেছে, যা 2023-24 অর্থ বছরের তুলনায় 20% বেশি। নম্বর 6 রয়েছে তালিকার সবচেয়ে ব্যতিক্রমী নাম প্রাণ আরএফএল গ্রুপ। যখন বাকি 9টি প্রতিষ্ঠানই মূলত পোশাক খাত নির্ভর, প্রাণ তখন একাই লড়ছে বহুমুখী পণ্য নিয়ে।